শেরপুরে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বেড়ে যাওয়া নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে এলাকার লোকজন বলছেন, প্রতি বছর নদীর বাঁধ ভেঙে ঘরবাড়ি, কৃষিজমি আর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও মিলছে না স্থায়ী সমাধান। এদিকে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তারিকুল ইসলামের তথ্য, ছবিতে প্রতিবেদন। গত বছরের বন্যার ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে গেল শুক্রবার বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয় ঝিনাইগাতি বাজার সহ আশেপাশের নিচু এলাকা। তবে রবিবার নতুন করে বৃষ্টি না হওয়ায় কমেছে চিল্লাখালী নদীর পানি। বিপদসীমার নিচে বইছে অন্য নদীগুলো। এতে লোকালয় থেকে পানি সরলেও দুর্ভোগ কমেনি। এলাকার লোকজন বলছেন, পরিকল্পনাহীন ও নিম্নমানের কাজের কারণে টেকসই হচ্ছে না নদীর বাঁধ। বৃষ্টি আর ঢলে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। এই বেড়িবাঁধ না থাকার কারণে এই নদীর পানি আমাদের ফসল জমিতে উঠে আমাদের অনেক জমির ভিতরে অনেক বালু পড়ে আমাদের ফসল আদি নষ্ট হয়। বাচ্চা কাচ্চারা স্কুলে যাবো, যাইতে পারে না, পেক্কা যায় তো ভাঙ্গা, মানে কিভাবে যাবো, যাওয়ার কোনো পরিবেশই নেই। বলা চলে 3 কিলো ঘুরে 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 রাত্রি স্কুলে যেতে হয় পোলাপান নিয়ে। এখানে আমরা বাবা অসহায়, আমরা নিজেরাই চেপনা গিয়ে আছি। বারবার বন্যায় শুধু কৃষকরাই নন, ক্ষতির মুখে পড়েছেন ঝিনাইগাতি বাজারের ব্যবসায়ীরাও। পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল, গুনতে হচ্ছে লোকসান। নদীর পূব পারে বাঁধ হয়েছে, আর এই পারে পশ্চিমে কোনো হয় নাই, বাঁধ হয় নাই। এর জন্য এবার আমাদের এই বাজারে পানি আক্রমণ করবে। এখানে দুই ধারেই প্রতি বছর কিছু না কিছু করে কাজ করে, কিন্তু এই কাজে আমাদের কোনো উপকারে আসে না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, অনুমোদন ও বাজেট পাওয়ার সাপেক্ষে কাজ শুরু করা হবে। এই বেড়িবাঁধগুলো আমরা সংস্কারের এবং মহানসী নদী পুনরুদ্ধারের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আমরা সাম্প্রতিক সময়ে জরিপ কাজ শেষ করেছি এবং আমাদের ডিজাইনের কাজ, নকশার কাজ আমাদের চলমান রয়েছে। আমাদের নকশা পেয়ে গেলে আমাদের একটা টেকনিক্যাল রিপোর্ট আমরা খুব দ্রুত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করব। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নদীর দুই ধারে বাঁধ নির্মাণের জন্য সংসদে প্রস্তাব উপস্থাপন করেছেন সংসদ সদস্য। নদী তীরবর্তী মানুষের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বনশ্রী হালদার, ৭১।